খুব শীঘ্রই হতে চলেছে বাংলায় ৬ জায়গায় উপনির্বাচন। উপনির্বাচন হবে হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, সিতাই, মাদারিহাট এইসব জায়গাগুলিতে। এখানে এই ৬ জায়গায় কোন দল জিততে পারে তার সম্ভাব্য সমীক্ষা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে রয়েছে মেদিনীপুর আসন। এই মেদিনীপুর আসনে আমাদের সম্ভাব্য সমীক্ষা বলছে এখনই ভোট হলে তৃণমূল অনায়াসে জিতছে এই আসন। কিন্তু বলে রাখা ভালো, যদি এখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয় তাহলে বিজেপি এই সিটটি জিততে পারে। ২ নাম্বার সিতাই। সিতাই কোচবিহারের সিতাই বিধানসভাতে আমাদের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী জিততে পারে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট বিধানসভা, এখান থেকে জিততে পারে আমাদের সম্ভাব্য সমীক্ষা বলছে ভারতীয় জনতা পার্টি। তারপর হচ্ছে নৈহাটি। নৈহাটিতে পার্থ ভৌমিক এখানে বিধায়ক এমপি হয়, এখানে ভোট হচ্ছে। এখানে তৃণমূলের সংগঠন ভালো, ফলে অনায়াসে বলা যাচ্ছে যে তৃণমূল এখান থেকে অনায়াসে জিতছে। তারপর তালডাংরা। তালডাংরা বিধানসভাতে একই ফলাফল করতে পারে তৃণমূল। তৃণমূলের পুরনো দুর্গ তালডাংরা ২০১৬ সালেও জিতেছে, ২০২১ সালেও জিতেছে, এবং এই উপনির্বাচন হলে আমাদের সম্ভাব্য সমীক্ষা বলছে তালডাংরাতে তৃণমূলই জিতছে। এবার আসছি হাড়োয়া। হাড়োয়াতে তৃণমূলের সংগঠন ব্যাপকভাবে ভালো, ফলে এখানে কোনো প্রশ্নই আসে না। আমরা মানুষের সাথে কথা বলেছি এবং যা জেনেছি এখান থেকে তৃণমূল অনায়াসে জিতছে। ফলে আমাদের সমীক্ষা বলছে যে ৫-১ হতে পারে, অর্থাৎ একটি বিজেপি পেতে পারে এবং ৫টি তৃণমূল পেতে পারে। তবে ব্যতিক্রম মেদিনীপুরে যদি দিলীপ ঘোষকে প্রার্থী করা হয় তা ৪-২, তৃণমূল ৪টি আসন পাবে এবং বিজেপি ২টি। এই ছিল আজকের সমীক্ষা। এরকম রাজনৈতিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।